ওয়াজ শোনার মন মানসিকতা অনেকেরও রয়েছে না। তাছাড়া এখনো খালি পেটে ওয়াজ তো সিন্নিও দেওয়া হয়েছে না। আপনারা যদি একটু সময় দিন, সময়ের ভিতরে সিন্নি দেওয়া হয়ে যাব। বাইরে যারা আছেন, দোকানপাটে যারা আছেন, মাহফিল তসিম আনিলাম, কারণ খুব স্বল্প সময়ের ভিতরে তাবাররুক সিন্নি রয়েছেন। আনি প্রধান অতিথি বাকি রয়েছেন না, মতন না প্রধান অতিথি তো আসল প্রধান অতিথি বাকি রয়েছেন, তো তাই একটু সময়ের ভিতরে আইবা দেওয়াই যাব। আপনারা এই থেকে খাইয়া বাড়ি করে গিয়ে ঘুমাইতা, ফজরের সময় উঠতা। রাত করি আওয়াজ ঠিক না, কারণ আস্তে রাত ওয়াজ করিয়া আর বাড়া দিয়া ঘুমাইলে আর ফজর সকাল 8টা-9টার সময় ফজর হইল। এই ওয়াজ শোনার কোনো মানে আছে না বলছি। আমি যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করছি সূরা আনফাল থেকে 3টা আয়াতে কারিমার তিলাওয়াত করছি, খুব স্বল্প সময়ের ভিতরে আপনারা সামনে উপস্থাপন রাখার চেষ্টা করবো। আইচ্ছে সিন্নিও আইচ্ছে, যারা বাইরে আছেন ভিতরে আইকা সারিবদ্ধ হয়ে বই যাওকা, যারা ঘোরাফেরা করা মাহফিলকা তাবাররুক খাইছে অল্প সময়ের ভিতরে দেওয়াই যাব। অল্প সময়ের ভিতরে তাবাররুক দেওয়াই যাব। আপনারা যাইরা বাইরে আছেন, মেহরবানি করিয়া মাহফিলে আয়া সারিবদ্ধভাবে যারা বোয়াত আছেন সবলা বই যাওকা। আমরা আরেকটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আপনারা হাজিরিন, যেহেতু অনেক রাইতে গেছে, আপনারা প্রত্যেকের পেটের বুকও লাগছে। আপনারা সিন্নি লইয়া বাড়ি দিতে গিয়া সিন্নি বাটা আরম্ভ হয়ে গেছে। ইনশাআল্লাহ প্রত্যেকের সামনে সিন্নি তবরক লইয়া হাজির হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই জমিনে পাঠাইছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা প্রথমত আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা মুসলমানের গৌরব মুসলমান বানাইয়া জমিনে পাঠাইছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে তো আমরা কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারার গৌরব আল্লাহ পাঠাইতে পারতানি না। আল্লাহ মুসলমান মানে পাঠাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হইন মুসলমান ইসলাম ধর্মের উপরে আমরা যারাও আছি, আমরা প্রত্যেকের পরিচয় আমরা মুসলমান, কিন্তু এরার মাঝখান দিয়া আর একদল মানুষের পরিচয় হইল তারা ইমানদার। সব মুসলমান কিন্তু ইমানদার নাই। কিছু আছেন কালেমা পড়িয়া নামমাত্র মুসলমান, গরু খাওয়া মুসলমান, বিভিন্ন
প্রকৃতির মুসলমান আছেন কিন্তু ইমানদারের পরিচয় শুধু ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের পরিচয় দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার তারা যারা সামনে আল্লাহর নাম লইলে তার অন্তরটা ভিতরে যায়। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের পরিচয় দেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর ইমানদারের দুই নম্বর বৈশিষ্ট্য হইল ইমানদারের সামনে যখন আল্লাহর কালামের তিলাওয়াত করা হয় তার ঈমানটা বাড়ি যায়। সুবহানাল্লাহ। ইমানদারের সামনে, মুমিন তো সেই ব্যক্তি যার সামনে আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়ি যায়। সুবহানাল্লাহ। তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাহ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার সমস্ত মানুষ যারা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে। ভরসা করতে কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে যারা সর্বদা ভরসা করে এরাই প্রকৃত মুমিন। ইমানদারের বৈশিষ্ট্য হইল ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সর্বাবস্থায় তার রবের উপরে তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, যারা জমিনে নামাজ কায়েম করেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর পাঁচ নম্বর বৈশিষ্ট্য যারা আল্লাহর দেয়া প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই পাঁচটা গুণ যাইব, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় দেন এরাই তো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এরাই প্রকৃত মুমিন যারা আমাদের এই পাঁচটা বৈশিষ্ট্য, পাঁচটা গুণ। যদি এই পাঁচটা গুণ আপনি আমি অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কইন আমি তার ইজ্জত তার সম্মানটা আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। দুই নম্বর পুরস্কার দিব মাগফিরাত, মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। আর তিন নম্বর পুরস্কার দিব রিজকুন কারীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তম রিজিক দান করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রকৃত ইমানদার হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শৃঙ্খলাভাবে সারিবদ্ধভাবে আপনারা বসুন। পুরাগুলা খালি হলে আবার সিমের জন্য পাঠান। যারা তবরক বিতরণ করতেছেন আপনারা হইহুল্ল করবেন না। যারা আবার গ্রহণ করছেন দয়া করে আল্লাহর রাস্তে আপনারাও হইহুল্ল করবেন না। যথেষ্ট পরিমাণ খাবারও আছে। আপনার খালিগুলা গুড়াগুলো সিমের রুমে গেলে আবার সিমে আসবে। ধৈর্য সহকারে বসুন। হুজুর কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মুফাসসিরে কুরআন। আপনারা যদি হুজুরের বয়ান শুনতেন অবশ্যই আপনারা আরো কিছু সময় থাকতেন, কিন্তু আমরা সময় খুবই সংকীর্ণ কারণে হুজুরও তৃপ্তি পাচ্ছেন না। আর আপনারা যদি এভাবে হৈহুল্য করেন আমরাও তৃপ্তি পাবো না, তবরক বিতরণ করতে পারবো না। দয়া করে আমরা নীরবতা পালন করি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ পরওয়ারদিগার আলম এই মাহফিল খানারে কবুল ফরমাও। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত तमाम কিছু তুমি আল্লাহ তোমার রাস্তে কবুল ফরমাও। तमाम মাহফিলের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় মায়ার নবীজির খিদমত মুবারক নিয়ে পৌঁছাই দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যারা পরিমাণ ঈমান নিয়ে যত মানুষ কবর শহীদ আল্লাহ तमाम
পৌঁছাই দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, খাস করি আমরা যারা হাজিরানে মজলিসে তোমার দরবার খান বাড়াইছি, আমরা আমার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির খানদান, সমস্ত মুর্দেগান আপনার মাফ ফরমাও। এই এতবার तमाम মুর্দেগান আপনার কবরে গরিকে রহমত নাজিল ফরমাও। তোমার যত বান্দা বান্দি হলে কষ্ট করিয়া পরিশ্রম করিয়া এই মাহফিলে সাহায্য সহযোগিতা করিয়া আয় আল্লাহ এই মাহফিলটারে সুন্দর করিয়া সাজাইছেন, तमाम তুমি আল্লাহ কবুল ফরমাও। ময়দানে মাশাই মাহফিল আমরা तमाम নাজাত করিয়া বানাই দাও আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ আর সালাম আমরা নাম ধরে ধরে বরগায় রিসালাত নিয়ে পৌঁছাই দাও ইয়া আল্লাহ। দয়াল নবীজির রহম মুবারক আমরা জিন্দা মুর্দা तमाम রূপে রাজিয়ার খুশ করে দাও। ربنا تقبل منا وتقبل دعانا إنك سميع الدعاء. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত হাজিরিন, আপনাদের উদ্দেশ্যে একটি দাওয়াত। আগামী 14 মার্চ রোজ রবিবার আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী বেতাপুর পশ্চিম প্রাঙ্গণে হতে যাচ্ছে 35তম বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন যোগশ্রেষ্ঠ মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লামা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হযরতুল আল্লামা ডক্টর সৈয়দ মুফতি মুহাম্মদ ইনায়াতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী সাহেব পীর সাহেব জনপুরি শুভাগমন করবেন। আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের জন্য তবরুক আসছে, দয়া করে নীরবতার সহিত বসে থাকুন। আমরা আয়োজক কমিটি যারা আছে আপনাদের সবাইকে তবরুক দিবেন। সিনিয়র হয়, সিনিয়র তো মরেই তো আগামী বছর ইনশাআল্লাহ সময়